জোনাকির মতো জ্বলছে নিভছে না, স্থির স্নিগ্ধ আলো। মনু বলল, দেখেছো? ওটাই সাপের মণি নাকি? হ্যাঁ, ওই তো। জিনিসটা অনেকক্ষণ এদিক ওদিক ঘুরল, তারপর আমাদের গাছের ঠিক নিচে এসে স্থির হয়ে রইল। কি জিনিস কিছুই বুঝলাম না। মনু বলল, ওই যেই সাপটা থুতু ফেলেছিল, এই সেই সাপ। অনেকদিন ধরেই লক্ষ্য করছি। মণিটা কি করে নেবে? একতাল গোবর ওর উপর চাপ দিতে হবে, আর একটু পরে মণি নামিয়ে রেখে সাপটা পোকামাকড় খুঁজবে, তখনই কাজটা করতে হবে। কিন্তু সেই সুযোগ সাপটা আমাদের দিল না। খানিক এদিক ওদিক করে সাপটা চলে গেল। আমরা আবার পরদিন সন্ধ্যের পর সেখানে গেলাম। সেদিনও সাপ এলো বটে, কিন্তু তাকে মণি নামিয়ে রাখতে দেখলাম না। এইভাবে প্রত্যেক দিন যাই আর কিছু না করে ফিরে আসি। দিন দশেক পরে মনু আমাকে একটা